এখন হলো আমরা আজকে যেটা লাস্ট এসইওর লাস্ট পার্টে যাব আর কি। হ্যাঁ, এসইওর লাস্ট পার্টে আমি যেটা বলবো সেটা হলো একবারে সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিব, একটু ওয়েট করেন। প্রথম কথা হলো কি, আমরা এসইওটা জানি যে তিন ভাগে। একটা হলো কি অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল। আচ্ছা, অফ পেজটা কি? অফ পেজটা হচ্ছে আমরা যদি এই যে ফেসবুকে মার্কেটিং করব, ঠিক আছে, আমার কথা আপনি যেখানে মার্কেটিং করবেন এটাকে বলে কি অফ পেজ। অফ পেজ মার্কেটিং আছে। তারপর আমরা আমরা তো শিখছি শুধু ফেসবুকে মার্কেটিং, আসলে অনেক জায়গায় মার্কেটিং করা যায়, বিভিন্ন ওয়েবসাইটে মার্কেটিং করা যায়। কেমন? তো এখন যে যে জায়গায় আপনি কি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে, এইটাতেই অফ পেজ মার্কেটিং হবে। মোট কথা আপনাকে বায়ার বলবে যে ভাই তুমি আমাকে এর জন্য অফ পেজ মার্কেটিং করে দাও, তখন আপনি কি করবেন, ওই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় যেমন আমাদের হচ্ছে ফেসবুকে আমরা জানি গ্রুপে শেয়ার করি, আপনি টুইটারে করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার আরো সোশ্যাল মিডিয়া তো অনেক আছে। তারপর হচ্ছে যে আপনি ব্লগ সাইডে কি করতে পারি, আমরা আমরা ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক আপ করতে পারি। ঠিক আছে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা, বাইরের লিঙ্কটা ওইখানে আমরা লিঙ্ক আপ করতে পারি। এগুলো হচ্ছে অফ পেজ। মানে অফ পেজ হচ্ছে যে বাহিরের যত মার্কেটিং আছে সেটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, এরপরে টেকনিক্যাল এসইও কি, তারপরে অন পেজে আমি যাব। হ্যাঁ, টেকনিক্যাল এসইওটা আমি একটু দেখাই। টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমি এই যে গুগল সার্চ কনসোলে একটা নাম আছে, আপনি একটু মনে রাখলে হবে, গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এখন একটা ওয়েবসাইট যখন আসে তখন কিন্তু কি করতে হয়, তখন হচ্ছে যে আপনার এই যে গুগল সার্চ কনসোলে কি করতে হয়, আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি আসলে আবার শপিং রিপোর্ট আছে, এখানে রিপোর্ট দিয়েছে আর কি। আচ্ছা, মোট কথা আপনি যদি একটা ওয়েবসাইট আপনি গুগলের র্যাঙ্কিং এ আসতে হয় বা এসইও করতে হয়, তাহলে কিন্তু এই গুগল সার্চ কনসোলে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আপনারা পরবর্তী যখন ইয়ে করবেন একবারে সহজ, আপনারা ভিডিও দেখে করতে পারবেন, সমস্যা নেই। তবে মনে রাখেন এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এই যে গুগল সার্চ কনসোলে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, আমি যে দেখাচ্ছি এই রেজিস্ট্রেশন করার পর কি লাভ আছে একটু যদি আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, 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 আসছে। আপনি একটু হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, একটু হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এখন দেখেন এই যে রিপোর্টটা, ঠিক আছে, আমাদের এটা তো একটু ডাউন হচ্ছে মনে হয়। মসাইটের ওয়েবসাইট, এটা হচ্ছে মসাইটের ওয়েবসাইট। হ্যাঁ, এই যে দেখেন একটা রিপোর্ট দেখা যাচ্ছে। রিপোর্টটা কি? এই যে দেখেন কয় মাসে কতটা, মানে কতজন মানুষ, টোটাল ক্লিক কয়টা পড়ছে, ইমপ্রেশন কয়টা পড়ছে, এটা 3 মাসের, 3 মাসের রিপোর্ট। তাহলে এই যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু আমরা যদি সার্চ কনসোলে অ্যাড না করতাম তাহলে কিন্তু আমরা এটা কি জানতাম, জানতাম না, তাই না? আমরা এই জিনিসটা করতে পারতাম না, রিপোর্টটা পেতাম না। তার মানে কি সার্চ কনসোলে অ্যাড করলে এই একটা লাভ আছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমি যদি আমার বায়ারের কিছু ওয়েবসাইট দেখাই আপনাকে, ঠিক আছে, এই যে আপনি একটা দিয়ে অনেকগুলো অ্যাড করতে, এই যে একটা বায়ারের ওয়েবসাইট আমার। হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটে কত ক্লিক করছে, 1.47K। ঠিক আছে, ইমপ্রেশন হচ্ছে 1,86,000। তার মানে এই ওয়েবসাইটটা কিন্তু আমি এসইও করেছি। এই কারণে দেখেন না, এই যে আগে, এটার আগে কিন্তু আরো ডাউন ছিল, অনেক ডাউন ছিল। এখন এটা দেখেন, এই ম্যাপ দেখেন উঠতেছে, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে যে এই কালারটা হচ্ছে কি ক্লিক, আর এই কালারটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, তার মানে এই যে কিওয়ার্ড গুলো দেখেন এখানে লেখা আছে, মানে কোন কোন কিওয়ার্ডে মানুষ ক্লিক করছে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলে, এই জিনিসটা আমরা যে অ্যাড করতেছি এই জিনিসটাকে বলে হচ্ছে টেকনিক্যাল এসইও। এটা জাস্ট ওয়েবসাইটটার লিঙ্কটা আমার, মানে ওয়েবসাইটের মধ্যে একটা কোড থাকে, কোডটা আমরা এখানে অ্যাড করতে হয়, তখন এই জিনিসটা রিপোর্টটা আমরা গুগলে কি আমরা দেখতে পাই, গুগল আমাদেরকে রিপোর্ট গুলা দেয়, মানে টাইম টু টাইম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলে গুগল সার্চ কনসোল। আচ্ছা, আরেকটা হচ্ছে গুগল অ্যানালাইটিক। অ্যানালাইটিকে আরো বিস্তারিত রিপোর্ট আসে। এই দুইটা জিনিসই আমাদের কি টেকনিক্যাল এসিওর মধ্যে পড়ে, মনে রাখবেন। আচ্ছা, অ্যানালাইটিকটা আমি একটু দেখাই আপনাদেরকে, কারণ আপনাদেরকে আমি সব ধরনের অভিজ্ঞতা দিচ্ছি যেন কি আপনারা ভবিষ্যতে আপনাদের আর বুঝতে সমস্যা না হয়। হ্যাঁ, অ্যানালাইটিক কুইজ। আচ্ছা, আমি যদি সার্চ দিই। হ্যাঁ,
বুঝলাম যে অফ পেজটা কি, একটা হলো কি মার্কেটিং করাটা অফ পেজ। আচ্ছা, অফ পেজের মধ্যে বিশাল অনেকগুলো সেক্টর আছে, সেগুলোতে আমরা কাজ করব। আচ্ছা, আর টেকনিক্যালটা কি? টেকনিক্যালটা হচ্ছে যে আমাদের কি হয়, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে সার্চ কনসোলে অ্যাড করলে অ্যানালাইটিক্স আছে। এই যে আমি এখন ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, আপনারা এখান এখান থেকে আমরা কি করব, আমরা অ্যানালাইটিকটা করতে পারবো। এই যে এখানে এই এরোটা আসতেছে এই কারণে, এই যে দেখেন আমার এখানে এই জিনিসটা আমার আবার করতে হবে, এই যে পারমিশন দিতে হবে। আমি এটা করে নিব, সমস্যা নেই। এই যে সাইট কিটটা যদি অ্যাড করি, তাহলে এখানে আমরা গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক আমরা সবকিছু পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার, দাঁড়ান। ওকে, আচ্ছা, এই যে দেখেন একটা রিপোর্ট দেখেন, এই যে এখান থেকে রিপোর্ট পাচ্ছি আমি কি, অল ইউজার কতজন আমাদের এখানে ভিজিট করছে। তারপর এই যে গোল একটা দাগ, এখানে হচ্ছে যে এই যে এখানে লেখা আছে কি অর্গানিক সার্চ, অর্গানিক সার্চে কত পার্সেন্ট, 66। তারপর হচ্ছে ডাইরেক্ট, অর্গানিক, অর্গানিক সোশ্যাল। তাহলে এই যে ম্যাপটা, এটা যদি আমরা যদি এখানে অ্যাড না করতাম, এটাকে টেকনিক্যাল বলে, তাহলে কিন্তু এটা পেতাম না। ঠিক আছে, এই যে সার্চ কনসোলে এই যে কত দিনে কত ক্লিক করছে, কয়টা হয়েছে, এই টোটাল এই রিপোর্টটা কিন্তু আমরা যখন বাইরের কাজ করি, বাইরের পেজ আমরা কিন্তু প্রতি মাসে মাসে আমরা কিন্তু বেসিক্যালি এসইওর কাজটা আমরা মানে মান্থলি বেসিসে করি। ঠিক আছে, তা আমরা রিপোর্ট দেই যে আমি এই কাজটা করছি, এই তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে কেমন। আবার যখন অনেক সময় সমস্যা হয়, সেগুলো আমরা সমাধান করে দিই। পার্মানেন্ট বেসিসে কিন্তু আমাদের কাজ করতে হয় কেমন। আচ্ছা, তাহলে কি এই যে রিপোর্ট গুলা, যেমন কোন ওই লিঙ্কে কতজন ক্লিক করছে, এগুলো সব কিন্তু এখানে চলে আসতেছে, খেয়াল করে দেখেন। ঠিক আছে, এটাকে বলে টেকনিক্যাল। আচ্ছা, এখন আসেন আমরা অন পেজ কোনটা, আমরা যদি অন পেজে যাই। আচ্ছা, আপনারা যে আপনাদেরকে বলছিলাম যে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট আপনারা হয়তো অনেকে তৈরি করেছেন, আপনারা সেটা দেখছেন যে এরকম একটা ইন্টারফেস আছে। এই যে এখানে আমরা যদি পেজে যাই, দেখেন এই পেজ, অল পেজে যাব, মানে আমাদের ওয়েবসাইটের সবগুলো পেজ কিন্তু এখানে অল পেজের মধ্যে ঢুকলে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সবগুলা, এই যে অ্যাবাউট সেকশন, ব্লগ, বিজনেস, এগুলো সব কিন্তু পেজ। আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি এই পেজগুলো পাবেন। এই যে নেটওয়ার্কের সমস্যা, এটা একটু ফিল আপ করেন। সরি, আমি কতক্ষণ লাইনে ছিলাম না, কেউ কি শুনতেছ? কতক্ষণ লাইনে জি ছিলাম স্যার না, শোনা যাচ্ছে তো। কতক্ষণ লাইনে ছিলাম না। স্যার স্ক্রিন শেয়ার তো ছিল স্যার, আপনি ও, ছিলেন তো। তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই দেখেন এই অন পেজ মানে কি, অন পেজটা আমি একটু কিন্তু বুঝাই দিই আপনাদেরকে। হয়তো অন পেজ ভয়েস শোনা হচ্ছে, যায় না স্যার। আচ্ছা আমার কথা শোনা যায় তো এখন না? আচ্ছা, অন পেজটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে যে কাজটা করবে, এটা হচ্ছে অন পেজ। তো অন পেজে আমরা কি করতে হয়, অন পেজ মূলত হচ্ছে আমাদের অন পেজ করতে গেলে আর কি বেসিক্যালি আমাদের এই যে এখানে দেখেন, আমি দেখাই, এই যে প্লাগইনে আমাদের ইনস্টল করতে হয় প্লাগইন। আমি দেখাই, একটা প্লাগইন ইনস্টল করতে হয় আমাদের, সেটা হচ্ছে কি ইয়োস্ট এসইও, মানে এসইওর জন্য একটা প্লাগইন আছে। ঠিক আছে, ইয়োস্ট এসইও নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। ঠিক আছে, আর এগুলো আপডেট দিয়ে দিই আমি। এই যে ইয়োস্ট এসইও দেখেন, এই প্লাগইনটা আমাদের কি করতে হয়, ইনস্টল করতে হয় কেমন। এটা প্রিমিয়াম ভার্সন আছে, আমরা প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগে না। ইনস্টল করলে আমাদের সুবিধা কি, আমরা যদি পেজে যাই, আবার যদি পেজে যাই, সরি লিভ নিলাম। এই যে পেজে গেলে, এই যে আমি একটা পেজে যদি দেখাই, এই যে এই পেজটা দেখাই আমি আপনাদেরকে, এই যে ওপেন দিয়ে এটাকে কিভাবে আমরা এসইও করি আর কি। ঠিক আছে, তা আপনারা ভবিষ্যতে যখন আপনারা কি করবেন, মোটামুটি কাজ, ভ্যারাইটিস কাজ শিখবেন এবং এসইওটা শিখে ফেলবেন। এসইও তো ডিমান্ড, এই জন্য ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু এসইওটা একটু রিলেটেড। মানে আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন বিভিন্ন বায়ারে, তখন কিন্তু এসইও জানলে আপনার
অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। কারণ এসইওর জন্য বায়ার আপনাকে পার্মানেন্ট হায়ার করবে মান্থলি $500 দিয়ে মিনিমাম। ঠিক আছে, এই জন্য এসইওটা আপনাকে ডিজিটাল মার্কেটিং পারতে হবে। প্রথমে যে ডিজিটাল মার্কেটিং পারতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং না পারলে আপনার কি এসইও লাভ হবে না। আমি ক্লাসে আছি, একটু ক্লাস শেষে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করে বুঝিয়ে দিব। আচ্ছা, দেখেন এই যে যখন আমরা এখানে ঢুকলাম, দেখেন ইউজ এসইও অ্যাড করার সাথে সাথে আমাদের কি এই অপশনটা থাকবে। এই অপশনে কি আছে দেখেন, এখানে কিওয়ার্ড অ্যাড করা, এখানে এই যে টাইটেল অ্যাড করা, ঠিক আছে, এই সব কিন্তু আমরা অ্যাড করে এই যে সবুজ দাগটা আনতে পারতেছি। ঠিক আছে, সবুজ দাগটা আনলে কি হবে, এই পেজটা এসইওটা কমপ্লিট হয়ে যাবে। তখন এই পেজটা কিন্তু র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা বেশি থাকবে। এটাকে বলে অন পেজ, মনে রাখবেন। এখানে অন পেজটা একটা সুবিধা আছে কি, আমি বলি আপনাদেরকে, এটা একটা এই প্রতিটা পেজের অন পেজের জন্য $100 দিতে হয়। মানে প্রতিটা এই পেজ আলাদা আলাদা। এখানে কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ, অনেক কোম্পানি আছে। একটা ওয়েবসাইট মানে অ্যামাজনের তো মনে করো কয় হাজার, মানে কত 10-12 হাজার হবে অ্যামাজনের। ঠিক আছে, আরো বেশি হতে পারে। এই যে আমাদেরও তো অনেকগুলো পেজ না। ঠিক আছে, এই প্রতিটা পেজের জন্য কি হয়, আলাদা আলাদা টাকা নিতে হয়। ঠিক আছে, এবং পার হতে যদি বলবো যে হ্যাঁ আপনি হোম পেজ করে দেন, একটা পেজের টাকা নেবেন। ঠিক আছে, মানে মিনিমাম $100। আর যদি বলে যে না আপনি এই পেজটা, যে পেজটা বলবে সেই পেজটা আমরা কি করব, এসইও করব, তাহলে এটাকে বলে অন পেজ। ঠিক আছে, তো ভবিষ্যতে আমি, যারা আমাদের স্টুডেন্ট আছেন, আমি চাই যে আপনারা কি করেন, সবাই অন পেজটাও আপনারা শিখে নেবেন, যেন কি ভবিষ্যৎ মানে এসইওটা শিখবেন ভবিষ্যতে কম্পিউটার কিনে। ঠিক আছে, এসইওটা শেখার জন্য আমার হেল্প নেবেন, অসুবিধা নাই। আপনারা ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। একবারই যখন বেসিকটা আপনারা জানবেন, আর আমি যদি সাপোর্ট দেই, আপনারা সেটাও পেরে যাবেন। হ্যাঁ, সমস্যা নেই। কারণ এসইওর কোর্সটা আমি আর আনার সম্ভাবনা নাই। কি জন্য, আমরা এখন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, কারণ এসইওটা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি প্রথমে অ্যাডভান্স লেভেলে শিখবো, শিখলে মনে হয় ইনকাম করতে পারবো, কিন্তু আসলে এসইওটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং 1 বছর 2 বছর আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তখন শিখাটা ভালো। আচ্ছা, তো আজকে আরেকটা ক্লাস যেটা করাবো সেটা হলো কি, আপনাদেরকে একটা ফ্রুটফুলি ওয়েবসাইট তৈরি করা দেখাবো গুগল দিয়ে। হ্যাঁ, তো সেটা এখন আপনাদেরকে দেখাবো, মনোযোগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই কিন্তু ওই ওয়েবসাইটটা আপনারা তৈরি করবেন। আজকে মূলত এটা দেখানোর কথা ছিল, তারপরে আপনাদের উনি আসতে একটু দেরি হয়েছে, কারণ কই আসে নাই। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।